প্রদান করে দাও, আমার রাসূলের প্রতি তোমরা তারপরে ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছে, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা যাকাত প্রদানকারী, তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আল্লাহ এদেরকে বলতেছেন, ওয়া আকরাতুহুম করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিয়ে দাও। ও বান্দা বান্দিরা, কর্জে হাসানা কাকে বলা হয়? কর্জে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না, আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন এরকম ঠেকাত পড়ে না, আল্লাহর টাকার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সর্বশক্তিমান, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি একাই একক। জোরে পান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম, আমার চান শেষ হয়ে গেছে, তেমনি ভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা কর্জে হাসানা চালু রাখো। এটা করার কারণে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বলে, ভাইজান রে, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু 500 টাকা দাও, কিংবা আমাকে 5 কেজি চাল দাও, আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার কর্জে হাসানার দরকার হয় না, কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে, তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও, এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে, শুধু আমার বান্দাকে নয়, বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহ কয়টা গেলাম? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, 4 নম্বর এই কর্জে হাসানা দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো, 2 নম্বরে যদি তোমরা যাকাত প্রদান করে দাও, 3 নম্বর যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর 4 নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দিদেরকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান, এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে, যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতে, এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দেবে, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর কি বলতে, নহর বলতে কি বোঝা হয়? নহর হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআন ওয়াস শাফাত ওয়া নাহবিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নহর হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম, নহর দান করে দিলাম। এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না, এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না, আফ্রিকায় পাওয়া যাবে না, মক্কা মদিনায় পাওয়া যাবে না। এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে। যখন আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব, ওই জান্নাতে তোমাদেরকে আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা। ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল, ওয়ানহারুম খালিদিনা, চিরকাল জান্নাতে থাকবে। শুধু জান্নাতের মধ্যে থাকবে না, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম। এই নহর হচ্ছে 1 পেয়ালা পানি। যদি আপনি মুফাসসিরগণ বলেছেন, যদি আপনি ওই জান্নাতের 1 পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন, যেভাবে আপনি চা পান করেন, 1 পেয়ালায় 1টা চুমু যেমন দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের 1 পেয়ালা পানি একবার পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না। নবীজি বলেন, যারা আমি নবীজির রওজা মুবারকের পাশে এসে আমার রওজার সঙ্গে সাক্ষাৎ করলো, আমার রওজা মুবারক জিয়ারত করলাম, পাদুরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, আমার রওজা মুবারক সাক্ষাৎ করলো, আল্লাহর হাবিব বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীজির শাফায়াত তাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আজকের ওয়াহাবি, খারেজি, তবলিগি, নামুজাবি, চোরমোনাই, বাতিল, 72 এরা বলে নবীজির রওজাকে জিয়ারত করা যাবে না। বলে কি বলে না?
আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, ও দারবাটারি কানামুন্সি, তুমি কি হাদিসগুলো পড়ো না? আমার নবীজি নিজে বলছে, মানজার আল কবরি ওয়াদাবাত লাহুল শাফাতি রাওয়াহু দারিকুতনি। তুমি কি দারিকুতনি কিতাবের হাদিসটা দেখো না? আল্লাহ রাসূল নিজেই বলতেছে, মানজার আল কবরি, যারা আমার রওজা জিয়ারত করলো, আমার রওজার পাশে আসলো, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহুল শাফাতি, তাদের জন্য আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দোয়া শিখাচ্ছে, বান্দারা বান্দিরা, যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো আতঙ্কের মধ্যে পড়বে, যখন তোমরা করোনা ভাইরাসের মধ্যে পড়েছিলে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া কার? কে শিক্ষা দিচ্ছেন? কোরআনের থেকে বড় দোয়া পৃথিবীতে আছে নাকি? সরাসরি কোরআন থেকে বলতেছি ভাইজান, সূরা বাকারার 156 নম্বর আয়াত, 156 নম্বর আয়াত শরীফ খুলে দেখবেন আপনারা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ও বান্দা বান্দিরা, যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দোয়াটা বললে শুধু হবে নাকি? খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা একটাও আমরা পড়ি না, আছে না নাই? বললে মন খারাপ হয় নাকি? এটা তো মুসিবতের কথা বললাম, মুসিবতের দোয়ার কথা বললাম, কিন্তু 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতেছে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? নামাজ পড়ি না, বিপদে পড়লে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ, মুসিবতে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই দোয়া পড়তে পড়তে আবার স্পিডে পড়ার কারণে না হয় না, বলে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা জোরে পড়তে গিয়ে না হয় না, এরকমও হয় কি হয় না? কিন্তু শুধু মুসিবতে পড়ে তোমরা দোয়া পড়বে না, আমার আল্লাহ সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বিপদে যখন পড়বা, মুসিবতে যখন পড়বা, তখন তারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে মুক্তি পাবে। তারাই পাবে মুক্তি যারা বলবে উলাইকা আলাইহিম সালাত, যারা নামাজ আদায় করবে। সূরা সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, কি পড়ে? যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এগুলো ছাড়াও আল্লাহর যত সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব আমল আছে, সমস্ত আমল যারা করে, আল্লাহ বলেন এই নামাজি ব্যক্তিরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তারা যদি বিপদের মুখে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে পানা চায়, মুক্তি চায়, প্রার্থনা করে, আল্লাহ বলেন বান্দারে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তোমরা বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাত মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহর করুণা, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ো তাদের জন্য আল্লাহ এই দোয়া শিক্ষা দিচ্ছেন। ও ভাইজান, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নাত তরিকা মানবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ উলাইকা হুমুল মুহতাদুন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি হেদায়েত দান করে দেই। আল্লাহ বলেন আমার হুকুম নামাজ পড়ো, তারপর তোমরা
জাকাত প্রদান করে দাও, আমার রাসূলের প্রতি তোমরা তারপরে ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছে, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা জাকাত প্রদানকারী, তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আল্লাহ এদেরকে বলতেছেন, ওয়া আকরাতুহুম করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিয়ে দাও। ও বান্দা বান্দিরা, কর্জে হাসানা কাকে বলা হয়? কর্জে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না, আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন এরকম ঠেকাত পড়ে না, আল্লাহর টাকার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সর্বশক্তিমান, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি একাই একক। জোরে পান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম, আমার চান শেষ হয়ে গেছে, তেমনি ভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা কর্জে হাসানা চালু রাখো। এটা করার কারণে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বলে, ভাইজান রে, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু 500 টাকা দাও, কিংবা আমাকে 5 কেজি চাল দাও, আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার কর্জে হাসানার দরকার হয় না, কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে, তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও, এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে শুধু আমার বান্দাকে নয়, বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহ কয়টা গেলাম? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, 4 নম্বর এই কর্জে হাসানা দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো, 2 নম্বরে যদি তোমরা যাকাত প্রদান করে দাও, 3 নম্বর যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর 4 নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দীদেরকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান, এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে, যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। এই জান্নাতে, এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দেবে, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর কি বলতে, নহর বলতে কি বোঝা হয়? নহর হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআন ওয়াস শাফাআত ওয়া নাহবিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নহর হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম, নহর দান করে দিলাম। এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না, এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না, আফ্রিকায় পাওয়া যাবে না, মক্কা মদিনায় পাওয়া যাবে না। এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে। যখন আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব, ওই জান্নাতে তোমাদেরকে আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা। ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল, ওয়ানহারুম খালিদিনা, চিরকাল জান্নাতে থাকবে। শুধু জান্নাতের মধ্যে থাকবে না, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম। এই নহর হচ্ছে 1 পেয়ালা পানি। যদি আপনি মুফাসসিরগণ বলেছেন, যদি আপনি ওই জান্নাতের 1 পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন, যেভাবে আপনি চা পান করেন, 1 পেয়ালায় 1টা চুমু যেমন দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের 1 পেয়ালা পানি একবার পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বত আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা وآتيتم الزكاة وآمنتم برسولي وأزرتموهم وأقرضتم الله قرضا حسنا لا أكفرن عنكم سيئاتكم ولا أدخلنكم جنة تجري من تحتها الأنهار إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجابت له شفاعتي رواه الدارقطني. وقال أيضا من زارني بعد وفاتي فكأنما زارني في الحياة ومن مات في أحد الحرمين بعث يوم القيامة من الآمين. وقال تعالى في شأن رسوله وحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى আরো একটু মহব্বতের নবীদের শানে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য হতে পবিত্র জিলহজ মাসের এবং বৎসরের শেষ জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালিমাত শুকর আদায় করি। সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী দুজাহান, নবী আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ তাআলার বিশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিনে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার? এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে লা ইন আকামতুমুস সালাত, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কি কায়েম করো? নামাজ। এরপরে আল্লাহ বলতেছে কি, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আল্লাহ বলেন ওয়া আতাইতুমুস যাকাত, ও বান্দা বান্দিরা, তোমরা আমার একমাত্র হুকুম, প্রথমে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, তারপরে তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? এক নম্বরে কি? দুই নম্বরে? এক নম্বরে নামাজ পড়তে হবে, দুই নম্বরে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারা বান্দিরা, তোমরা একমাত্র আমার নামাজ পড়ো, দুই নম্বরে আমার হুকুম নামাজের পরে যাকাত প্রদান করে দাও, তিন নম্বরে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, এই পৃথিবীতে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর পক্ষ হতে, আমি আল্লাহর নিকট হতে আমি তোমাদের জন্য যাদেরকে মনোনীত করে প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য প্রতিনিধি নয় শুধু রাসূল বানিয়ে দিলাম। শুধু তাই নয়, হেদায়েতের হাদি করে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন ওয়া আমানতু বিরুসুলি, আমি তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করে দিলাম, ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। কি করতে হবে? তিন নম্বরে কি করতে হবে? রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এটা কার হুকুম? একটু জোরে বলেন, কার হুকুম? তিন নম্বর, আল্লাহ বলতেছে আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের ঈমান থাকবে না। নামাজ পড়ো, দুই নম্বরে যাকাত প্রদান করে দাও, তিন নম্বরে আমি আল্লাহ তোমাদের কাছে যে রাসূল পাঠিয়ে দিলাম, রাসূলের প্রতি ঈমান আনো। আমার আল্লাহ বলেন ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা কি করবে? আল্লাহ বলেন ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার হুকুম নামাজ পড়ো, তারপর তোমরা যাকাত প্রদান করে দাও, আমার রাসূলের প্রতি তোমরা তারপর ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছে ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা যাকাত প্রদানকারী, তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আল্লাহ এদেরকে বলতেছেন ওয়া আকরাতুমুহুম করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিয়ে দাও। আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা বোঝেন তো? কর্জে হাসানা বোঝেন না? আমার বাড়িতে মনে করে আজকে চাল শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? চাল শেষ হয়ে গেল। এখন ধান না ভাঙলে চাল হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। এখন ধান ভাঙবো কখন? সময় তো নাই। এখন অনু ভাইকে বললাম ভাই আমার চাল শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা খাওয়ার চাল নাই, আমাকে 2 কেজি চাল কর্জে হাসানা দেন, কর্জ দেন, আমি এটা আগামীকাল ধান ভেঙে আপনাকে দিয়ে দেবো। এটাকে বলা হয় কর্জে হাসানা।
আসলে আমার না হয় চাল শেষ হয়ে গেল, এজন্য আমি আপনার কাছে কর্জে হাসানা চাইছি। কিন্তু আল্লাহ যে আমাদের কাছে বান্দার কাছে কর্জে হাসানা চাইছে, আল্লাহরও কি ধন ভান্ডার শেষ হয়ে গেছে নাকি? একটু জোরে বলেন না। কেন চাচ্ছে? কেন চাচ্ছে? আল্লাহ বলতেছে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, কর্জে হাসানা কাকে বলা হয়? কর্জে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না, আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন এরকম ঠেকাত পড়ে না, আল্লাহর টাকার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সর্বশক্তিমান, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি একাই একক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম আমার চান শেষ হয়ে গেছে, তেমনি ভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা কর্জে হাসানা চালু রাখো। এটা করার কারণে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বলে ভাইজান রে, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু 500 টাকা দাও, কিংবা আমাকে 5 কেজি চাল দাও, আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমার কর্জে হাসানার দরকার হয় না, কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে, তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও, এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে শুধু আমার বান্দাকে নয়, বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহর বান্দাকে কর্জে হাসানা দিলে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেলাম? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, 4 নম্বর এই কর্জে হাসানা দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো, 2 নম্বরে যদি তোমরা যাকাত প্রদান করে দাও, 3 নম্বর যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর 4 নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দীদেরকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান, এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে, যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে, এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দেবে, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর কি বলতে, নহর বলতে কি বোঝা হয়? নহর হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআত ওয়া নাহবিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহর হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম, নহর দান করে দিলাম। এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না, এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না, আফ্রিকায় পাওয়া যাবে না, মক্কা মদিনায় পাওয়া যাবে না। এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে। যখন আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব, ওই জান্নাতে তোমাদেরকে আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা। ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল। ওয়ানহারুন খালিদিনা, চিরকাল জান্নাতে থাকবে। শুধু জান্নাতের মধ্যে থাকবে না, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম। এই নহর হচ্ছে এক পেয়ালা পানি। যদি আপনি মুফাসসিরগণ বলেছেন, যদি আপনি ওই জান্নাতের এক পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন, যেভাবে আপনি চা পান করেন, এক পেয়ালায় একটা চুমু যেমন দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের এক পেয়ালা পানি একবার পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না। নবীজি বলেন যারা আমি নবীজির রওজা মুবারকের পাশে এসে আমার রওজার সঙ্গে সাক্ষাৎ করল, আমার রওজা মুবারক জিয়ারত করল, পাদুরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করল, আমার রওজা মুবারক সাক্ষাৎ করল, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীজির শাফায়াত তাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আজকের ওয়াহাবি খারেজি তবলিগি নামুজাবি চোরমোনাই বাতিল ৭২ এরা বলে নবীজির রওজাকে জিয়ারত করা যাবে না, বলে কি বলে না? আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, ও দারবাটারি কানামুনশি, তুমি কি হাদিসগুলো পড়ো না? আমার নবীজি নিজে বলছে মানজার আল কবরি ওয়াদাবাত লাহুল শাফাতি রাওয়াহু দারিকুতনি। তুমি কি দারিকুতনি কিতাবের হাদিসটা দেখো না? আল্লাহ রাসূল নিজেই বলতেছে মানজার আল কবরি, যারা আমার রওজা জিয়ারত করলো, আমার রওজার পাশে আসলো, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহুল শাফাতি, তাদের জন্য আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আমাদের হাবিব, আমাদের পয়গম্বর, আমাদের নবী দুনিয়ায় তো এখন নাই, আছে নাকি? আছে? একটু মনোযোগ দিয়ে শুনেন। রওজার পাশে গিয়ে রওজা জিয়ারত করে আল্লাহ রাসূল বলেন তারা আমার ওয়াফাতের পরে শুধু আমার কবর, আমার রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করলো না, আমার রওজা জিয়ারত করলো না। রাসূল বলতেছেন আমার ওয়াফাতের পরেও আমার রওজা জিয়ারত করার কারণে ওমান হায়াতি, তারা যেন আমি নবীজির জিন্দা অবস্থায় তারা আমার সঙ্গে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে যারা আমি নবীজির রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করলো, তারা যেন আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলো, আর আমি নবীর সঙ্গে যারা সাক্ষাৎ করলো তাদের জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবাতুল কালামের আলোচ্য বিষয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলে কবর জিয়ারত করা বেদাত, কেউ বলে রাসূলের রওজা জিয়ারত করা বেদাত, কেউ বলে এটা করা হারাম, ওটা করা হারাম, এরকম বলে কি বলে না? আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে যদি কেউ কবর বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারককে রওজাই বলতে হবে, রাসূলের রওজাকে কবর বলা যাবে, আমার কবরকে কবরই বলতে হবে, আমার কবরকে রওজা বলা যাবে না, গুনাহ হবে। সাহাবা আজমাইনদের যে কবর, এটাকে কবর বললেও গুনাহ হবে, এটাকেও রওজা শরীফ বলতে হবে, কেননা তারা আল্লাহর মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। তারা কার মনোনীত বান্দা? যারা আল্লাহর প্রকৃত মনোনীত বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ হুঁশিয়ারি শব্দ ব্যবহার করেছেন, সাবধান, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যাদেরকে তোমাদের জন্য প্রতিনিধি বানাইলাম, মনোনীত করে দুনিয়ায় পাঠাইলাম, তাদেরকে তাদের সাথে তাদের সম্মুখে তোমরা উল্টা পাল্টা বক্তব্য, তাদেরকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা তোমরা বলো, সাবধান হয়ে যাও। যদি তোমরা বলো আমি আল্লাহ নিজেই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। সুবহানাল্লাহ। আমাদেরকে যুদ্ধ করা লাগবে না, আমরা যদি আল্লাহর মনোনীত বান্দাদের বিরোধিতা করি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেন। সম্মানিত হাজিরিন, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, সেই প্যারা হাবিবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহু আকবার। রাওয়াহু দারিকুতনি হাদিস শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, ও দুনিয়ায় আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, কার রওজা? একটু জোরে বলেন কার? মানজারাল কবরে, মান যে ব্যক্তি যারা জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, নবীজি বলেন যারা আমি নবীজির রওজা মুবারকের পাশে এসে আমার রওজার সঙ্গে সাক্ষাৎ করলো, আমার রওজা মুবারক জিয়ারত করলো, পাদরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, আমার রওজা মুবারক সাক্ষাৎ করলো, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীজির শাফায়াত তাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আজকের ওয়াহাবি খারেজি তবলিগি নামুজাবি চোরমোনাই বাতিল ৭২ এরা বলে নবীজির রওজাকে জিয়ারত করা যাবে না, বলে কি বলে না? আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, ও দারবাটারি কানামুনশি, তুমি কি হাদিসগুলো পড়ো না? আমার নবীজি নিজে বলছে মানজার আল কবরি ওয়াদাবাত লাহুল শাফাতি রাওয়াহু দারিকুতনি। তুমি কি দারিকুতনি কিতাবের হাদিসটা দেখো না?
আল্লাহ রাসূল নিজেই বলতেছে মান যারাল কবরি, যারা আমার রওজা জিয়ারত করলো, আমার রওজার পাশে আসলো, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবীদের শাফায়াত ওয়াজিব হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আমাদের হাবিব, আমাদের পয়গম্বর, আমাদের নবী দুনিয়ায় তো এখন নাই, আছে নাকি? আছে? একটু মনোযোগ দিয়ে শুনেন। রওজার পাশে গিয়ে রওজা জিয়ারত করে আল্লাহ রাসূল বলেন তারা আমার ওয়াফাতের পরে শুধু আমার কবর, আমার রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করলো না, আমার রওজা জিয়ারত করলো না, রাসূল বলতেছেন আমার ওয়াফাতের পরেও আমার রওজা জিয়ারত করার কারণে ওয়ামান হায়াতি, তারা যেন আমি নবীজির জিন্দা অবস্থায় তারা আমার সঙ্গে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে যারা আমি নবীজির রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করলো, তারা যেন আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলো, আর আমি নবীর সঙ্গে যারা সাক্ষাৎ করলো তাদের জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। সুবহানাল্লাহ। আমি বলবো তোমাদের যতে জ্বলু জ্বলু, আমার কোনো মাথা ব্যথা নাই। কোরআন ও সুন্নাহর হক কথা মাওলানা আব্দুর রব সিদ্দিকী বলবে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তবুও বলবে ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের বয়ানের প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দোয়া শিখাচ্ছে, বান্দারা বান্দিরা যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো আতঙ্কের মধ্যে পড়বে, যখন তোমরা করোনা ভাইরাসের মধ্যে পড়েছিলে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া কার? কে শিক্ষা দিচ্ছেন? কোরআনের থেকে বড় দোয়া পৃথিবীতে আছে নাকি? সরাসরি কোরআন থেকে বলতেছি ভাইজান, সূরা বাকারার 156 নম্বর আয়াত, 156 নম্বর আয়াত শরীফ খুলে দেখবেন আপনারা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ও বান্দা বান্দিরা যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ক্বালু তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দোয়াটা বললে শুধু হবে নাকি? খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ ফজর যখন আসর মাগরিব এশা একটাও আমরা পড়ি না, আছে না নাই? বললে মন খারাপ হয় নাকি? এটা তো মুসিবতের কথা বললাম, মুসিবতের দোয়ার কথা বললাম, কিন্তু 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতেছে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? নামাজ পড়ি না, বিপদে পড়লে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ, মুসিবতে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই দোয়া পড়তে পড়তে আবার স্পিকে পড়ার কারণে না হয় না, না হয় না, বলে কি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা জোরে পড়তে গিয়ে না হয় না, না হয় না, এরকমও হয়, হয় কি হয় না? কিন্তু শুধু মুসিবতে পড়ে তোমরা দোয়া পড়বে না, না না। আমার আল্লাহ সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বিপদে যখন পড়বা, মুসিবতে যখন পড়বা, তখন তারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে মুক্তি পাবে। তারাই পাবে মুক্তি যারা বলবে উলাইকা আলাইহিম সালাত, যারা নামাজ আদায় করবে। সূরা সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, কি পড়ে? যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ফজর যোহর আসর মাগরিব ইশা, এগুলো ছাড়াও আল্লাহর যত সুন্নাত ওয়াজিব মুস্তাহাব আমল আছে সমস্ত আমল যারা করে, আল্লাহ বলেন এই নামাজি ব্যক্তিরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তারা যদি বিপদের মুখে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে পানা চায়, মুক্তি চায়, প্রার্থনা করে, আল্লাহ বলেন বান্দারে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তোমরা বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাত মির রাব্বিহিম ওয়া রাহমা।
আল্লাহর করুণা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ো তাদের জন্য আল্লাহ এই দোয়া শিক্ষা দিচ্ছেন, ও ভাইজান রে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নাত তরিকা মানবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ উলাইকা হুমুল মুহতাদুন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি হেদায়েত দান করে দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلاة من ربهم ورحمة وأولئك هم المهتدون ইলাল আখিরিল আয়াত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত কালেমাত শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুম্মার দিনে আসতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য জবান খুলে মহব্বতে আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 156 এবং 57 নম্বর আয়াতে কারীম থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা
সকল মুসলিম জাতি শুধু নয়, সমস্ত জাতিকে উদ্দেশ্য করে, একমাত্র কেবলমাত্র পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আজকের আলোচনা। শুধু মুসলমানদেরকে আলোচনার জন্য বলবে তা নয়, হিন্দুদেরকে বলবে না, সমস্ত মানুষ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, এখানে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হচ্ছে। আল্লাহ বলেন সূরা বাকারার 156 নম্বর আয়াতে, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযিনা যারা, আল্লাযিনা জমা সিগা, জমা হচ্ছে বহুবচন। এখানে আমরা মসজিদে যারা আসছি, একজন দুইজন আসছি না অনেকগুলো আছি? একটু জবান দিয়ে এখন, অনেকগুলো না এক দুইজন? অনেকগুলো, মানে দুইয়ের অধিক, আমরা অনেকগুলো। এখানে আমরা জমা, বহুবচন, আমরা অনেকগুলো লোক এখানে আছি। আর যদি ইমাম আর মুয়াজ্জিন থাকতো তাহলে জমা হতো না, তাসনিয়া হতো, দ্বিবচন, দুইজন মাত্র। তা আমরা তো দুইজনকে বলবো না, আল্লাহ তো দুইজনের কথা বলেন নাই, অধিক সংখ্যক সকলকে বলছেন আল্লাযিনা, যারা। যারা মানে কারা? সমস্ত মানুষকে, যারাই এটা মানবে, এখানে বলা হচ্ছে সকলকে। আল্লাহ বলে আল্লাযিনা ইযা আসাবাতহুম, হে আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়ায় আমার যত বান্দা আছো, বান্দে আছো, শুধু মুসলমানরা তা নয়, মুসলমান নর তা নয়, মুসলমান নারী তা নয়। আল্লাহ বলে আল্লাযিনা ইযা আসআবাতহুম, হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার খ্রিস্টানেরা, হে দুনিয়ার ইহুদিরা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আল্লাহ বলেন ইযা আসআবাতহুম মুসিবা, যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো সন্নিকটে পড়বে, আল্লাহ বলেন ও বান্দারা বান্দিরা, যখনই তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই সময় তোমরা বলো আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে। আল্লাহ বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দোয়া শেখাচ্ছে, বান্দারা বান্দিরা, যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন তোমরা কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো আতঙ্কের মধ্যে পড়বে, যখন তোমরা করোনা ভাইরাসের মধ্যে পড়েছিলে, আল্লাহ বলে এই দুনিয়ায় যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আতঙ্কের মধ্যে পড়বে, ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া কার? কে শিখিয়ে দিচ্ছেন? কোরআনের থেকে বড় দোয়া পৃথিবীতে আছে নাকি? সরাসরি কোরআন থেকে বলতেছি ভাইজান, সূরা বাকারার 156 নম্বর আয়াত, 156 নম্বর আয়াত শরীফ খুলে দেখবেন আপনারা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ও বান্দা বান্দিরা, যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দোয়াটা বললে শুধু হবে নাকি? খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ ফজর যখন আসর মাগরিব এশা একটাও আমরা পড়ি না, আছে না নাই? বললে মন খারাপ হয় নাকি? এটা তো মুসিবতের কথা বললাম, মুসিবতের দোয়ার কথা বললাম, কিন্তু 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতেছে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? নামাজ পড়ি না, বিপদে পড়লে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি, মুসিবতে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এ দোয়া পড়তে পড়তে আমার স্পিকে পড়ার কারণে না হয় না, না হয় না, বলে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা জোরে পড়তে
কিন্তু শুধু মুসিবতে পড়ে তোমরা দোয়া পড়বে না, না না। আমার আল্লাহ সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বিপদে যখন পড়বা, মুসিবতে যখন পড়বা, তখন তারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে মুক্তি পাবে। তারাই পাবে মুক্তি যারা বলবেন উলাইকা আলাইহিম সালাত, যারা নামাজ আদায় করবে। সূরা সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, কি পড়ে? যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এগুলো ছাড়াও আল্লাহ আমল যারা করে, আল্লাহ বলেন এই নামাজি ব্যক্তিরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তারা যদি বিপদের মুখে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে পানা চায়, মুক্তি চায়, প্রার্থনা করে, আল্লাহ বলেন বান্দারে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তোমরা বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাত মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহর করুণা, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ো তাদের জন্য আল্লাহ এই দোয়া শিক্ষা দিচ্ছেন। ও ভাইজান রে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নাত তরিকা মানবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ উলাইকা হুমুল মুহতাদুন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি হেদায়েত দান করে দেই। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি দেখো মানুষ চেন জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সোজা তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সোজা তারকারাজি। বাবা শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে হরবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে হরবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরাহে কাঁদিতে রাহে, গাছটি নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে। কত বাগাইলেন সাহাবায়ে কেরাম। বলো কত বাগাইলেন সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম,
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না হায় হায় আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলা কিয়াম করি জানাবো সালাম বলো আমি পাগলাই কিয়াম করি জানাবো সালাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম কে রে ও ডাকে করলি মারে বাদ শরীর সালাম কোনটি সে খেলে মায়েরে কয় বড় বড়ে শরীর কয় মা বাপের কয় বড় মিয়া শ্বশুর আব্বা মায়েরে কয় বড় বড়ে শরীর কয় মা বাপের কয় বড় মিয়া শ্বশুর আব্বা ওরে তুই এই ব্যবহার ওরে তুই এই ব্যবহার কোনটি শিখিলি কি রে ওটা কি করলি মারে বাদে শরীর সালাম কোনটি শিখিলি কি রে ওটা কি করলি মারে বাদে শরীর সালাম কোনটি শিখিলি মাতা থইনে মায়েরে তরে উকনে খাইব বলি মাটি থইনে মায়েরে তরে পিঁপড়াই খাই বলি মাথা থইনে মায়েরে তরে উকনে খাই বলি মাটি থইনে মায়েরে তরে পিঁপড়াই খাই বলি ওরে তুই এই ব্যবহার কোনটি শিখিলি কে রে ওটা কি করলি মারে বাদে শরীর সালাম কোনটি শিখিলি 10 মাস 10 দিন পেট থুয়া মানুষ করলো যে কোন কারণে তোর কাছে আজ খারাপ হলো সে 10 মাস 10 দিন পেট থুয়া মানুষ করলো যে কোন কারণে তোর কাছে আজ খারাপ হলো সে তুই সেই মায়ের কেমনে সালাম না করলি রে ওটা কি করলি মারে বাদে শরীর সালাম কোনটি শিখিলি কি রে ওটা কি করলি মারে বাদে শরীর সালাম কোনটি শিখিলা বানো সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে এই প্রেমের ডরে বান্দা প্রেমা দেঙ্গে নরসাতে এই প্রেমের ডরে বান্দা প্রেমা দেঙ্গে নরসাতে আল্লাহ আল্লাহ আল্লাহ
বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে এই মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কান্দনে এই প্রেমের কান্দনে বন্ধ মোর সঙ্গে দর্শন এই প্রেমের কান্দনে বন্ধ মোর সঙ্গে দর্শন আল্লাহ 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 বনা দিলেন কাওয়া তো সাথে রে আর বানাইছেন প্রেম প্রীতি রে আল্লাহ বনা দিলেন কাওয়া তো সাথে রে আর বানাইলেন প্রেম প্রীতি রে আদম কে বানাইছে আল্লাহ আদম কে বানাইছে গো আল্লাহ প্রেমের কান্দনে রে রে বন্ধ প্রেমর সেই দর্শন রে প্রেমের বন্ধ প্রেম দে দর্শন রে আল্লাহ Allah 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 প্রেমের দে বন্ধা প্রেমা দে নরসা রে মারহাবা Allah 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 বনা দিলেন আসমান জমিন রে আর বানাইলেন Allah banaইলেন আসমান জমিন আর বানাইছে রায়াত দিলেন নবীকে বানাইছে আল্লাহ নূর নবীকে বানাইছেন প্রেমের কান্দনে রে রে বন্ধ প্রেম দে নরসা রে প্রেমের ডোরে বন্ধ প্রেমর সেই দর্শন রে আল্লাহ আল্লাহ Allah 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে রে এই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে রে এই প্রেমের ডোরে বন্ধ প্রেম দে নরসা রে প্রেমের ডোরে বন্ধ প্রেম দে নরসা রে আল্লাহ 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 বনা দিলেন কায়া তো সাথে রে আর বানাইছে প্রেম প্রীতি রে আল্লাহ বনা দিলেন কায়া তো সাথে রে আর বানাইছে প্রেম প্রীতি রে হাবিবকে বানাইছে আল্লাহ হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে রে প্রেমের ডোরে বন্ধা যে মুর্শিদে দর্শন রে মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের ডোরে বন্ধা প্রেম দে নরসা রে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে রে এই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কান্দনে রে এই প্রেমের ডোরে বন্ধ প্রেম দে নরসা রে প্রেমের ডোরে বন্ধ প্রেম দে নরসা রে আল্লাহ 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 বলেন আমার হুকুম নামাজ পড়ো তারপর তোমরা
যাকাত প্রদান করে দাও, আমার রাসূলের প্রতি তোমরা তারপরে ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছে, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা যাকাত প্রদানকারী, তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আল্লাহ এদেরকে বলতেছেন, ওয়া আকরাতুহুম করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিয়ে দাও। ও বান্দা বান্দিরা, কর্জে হাসানা কাকে বলা হয়? কর্জে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না, আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন এরকম ঠেকাত পড়ে না, আল্লাহর টাকার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সর্বশক্তিমান, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি একাই একক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম, আমার চান শেষ হয়ে গেছে, তেমনি ভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা কর্জে হাসানা চালু রাখো। এটা করার কারণে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বলে, ভাইজান রে, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু 500 টাকা দাও, কিংবা আমাকে 5 কেজি চাল দাও, আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার কর্জে হাসানার দরকার হয় না, কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে, তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও, এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে, শুধু আমার বান্দাকে নয়, বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহ কয়টা গেলাম? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, 4 নম্বর এই কর্জে হাসানা দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো, 2 নম্বরে যদি তোমরা যাকাত প্রদান করে দাও, 3 নম্বর যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর 4 নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দীদেরকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান, এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে, যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে, এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দেবে, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর কি বলতে, নহর বলতে কি বোঝা হয়? নহর হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআন ওয়াস শাফাত ওয়া নাহবিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নহর হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম, নহর দান করে দিলাম। এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না, এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না, আফ্রিকায় পাওয়া যাবে না, মক্কা মদিনায় পাওয়া যাবে না। এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে। যখন আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব, ওই জান্নাতে তোমাদেরকে আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা। ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল। ওয়ানহারুন খালিদিনা, চিরকাল জান্নাতে থাকবে। শুধু জান্নাতের মধ্যে থাকবে না, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম। এই নহর হচ্ছে 1 পেয়ালা পানি। যদি আপনি মুফাসসিরগণ বলেছেন, যদি আপনি ওই জান্নাতের 1 পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন, যেভাবে আপনি চা পান করেন, 1 পেয়ালায় 1টা চুমু যেমন দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের 1 পেয়ালা পানি একবার পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বত আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা وآتيتم الزكاة وآمنتم برسولي وأزرتموهم وأقرضتم الله قرضا حسنا لا أكفرن عنكم سيئاتكم ولا أدخلنكم جنة تجري من تحتها الأنهار إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجابت له شفاعتي رواه الدارقطني. وقال أيضا من زارني بعد وفاتي فكأنما زارني في الحياة ومن مات في أحد حرامين بعث يوم القيامة من الآمين. وقال تعالى في شأن رسوله وحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى আরো একটু মহব্বতে নবীদের শানে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য হতে পবিত্র জিলহজ মাসের এবং বৎসরের শেষ জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী দুজাহান, নবী আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ তাআলার বিশেষ রহমতে, আপনাদের দয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিনে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার? এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে লা ইন আকামতুমুস সালাত, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কি কায়েম করো? নামাজ। এরপরে আল্লাহ বলতেছে কি, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আল্লাহ বলেন ওয়া আতাইতুমুস যাকাত, ও বান্দা বান্দিরা, তোমরা আমার একমাত্র হুকুম, প্রথমে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, তারপরে তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? এক নম্বরে কি? দুই নম্বরে? এক নম্বরে নামাজ পড়তে হবে, দুই নম্বরে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারা বান্দিরা, তোমরা একমাত্র আমার নামাজ পড়ো, দুই নম্বরে আমার হুকুম নামাজের পরে যাকাত প্রদান করে দাও, তিন নম্বরে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, এই পৃথিবীতে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর পক্ষ হতে, আমি আল্লাহর নিকট হতে আমি তোমাদের জন্য যাদেরকে মনোনীত করে প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য প্রতিনিধি নয় শুধু রাসূল বানিয়ে দিলাম। শুধু তাই নয়, হেদায়েতের হাদি করে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন ওয়া আমানতু বিরুসুলি, আমি তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করে দিলাম, ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। কি করতে হবে? তিন নম্বরে কি করতে হবে? রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এটা কার হুকুম? একটু জোরে বলেন, কার হুকুম? তিন নম্বর, আল্লাহ বলতেছে আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের ঈমান থাকবে না। নামাজ পড়ো, দুই নম্বরে যাকাত প্রদান করে দাও, তিন নম্বরে আমি আল্লাহ তোমাদের কাছে যে রাসূল পাঠিয়ে দিলাম, রাসূলের প্রতি ঈমান আনো। আমার আল্লাহ বলেন ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা কি করবে? আল্লাহ বলেন ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার হুকুম নামাজ পড়ো, তারপর তোমরা যাকাত প্রদান করে দাও, আমার রাসূলের প্রতি তোমরা তারপর ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছে ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা যাকাত প্রদানকারী, তোমরা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আল্লাহ এদেরকে বলতেছেন ওয়া আকরাতুমুহুম করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিয়ে দাও। আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা বোঝেন তো? কর্জে হাসানা বোঝেন না? আমার বাড়িতে মনে করে আজকে চাল শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? চাল শেষ হয়ে গেল। এখন ধান না ভাঙলে আর চাল হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। এখন ধান ভাঙবো কখন? সময় তো নাই। এখন অনু ভাইকে বললাম ভাই আমার চাল শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা খাবার চাল নাই, আমাকে 2 কেজি চাল কর্জে হাসানা দেন, কর্জ দেন।
আমি এটা আগামীকাল ধান ভেঙে আপনাকে দিয়ে দেবো, এটাকে বলা হয় কর্জে হাসানা। আসলে আমার না হয় চাল শেষ হয়ে গেল, এজন্য আমি আপনার কাছে কর্জে হাসানা চাইছি, কিন্তু আল্লাহ যে আমাদের কাছে বান্দার কাছে কর্জে হাসানা চাইছে, আল্লাহরও কি ধন ভান্ডার শেষ হয়ে গেছে নাকি? একটু জোরে বলেন না। কেন চাচ্ছে? কেন চাচ্ছে? আল্লাহ বলতেছে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, কর্জে হাসানা কাকে বলা হয়? কর্জে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না, আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন এরকম ঠেকাত পড়ে না, আল্লাহর টাকার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সর্বশক্তিমান, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি একাই একক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম আমার চান শেষ হয়ে গেছে, তেমনি ভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা কর্জে হাসানা চালু রাখো, এটা করার কারণে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে, সেই ব্যক্তি যদি আপনাকে বলে ভাইজান রে, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু 500 টাকা দাও, কিংবা আমাকে 5 কেজি চাল দাও, আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমার কর্জে হাসানার দরকার হয় না, কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে, তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও, এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে, শুধু আমার বান্দাকে নয় বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহর বান্দাকে কর্জে হাসানা দিলে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেলাম? 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, 4 নম্বর এই কর্জে হাসানা দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো, 2 নম্বরে যদি তোমরা যাকাত প্রদান করে দাও, 3 নম্বর যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর 4 নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দীদেরকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান, এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে, যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে, এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দেবে, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর কি বলতে, নহর বলতে কি বোঝা হয়? নহর হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআন ওয়াস শাফাত ওয়া নাহবিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহর হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম, নহর দান করে দিলাম। এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না, এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না, আফ্রিকায় পাওয়া যাবে না, মক্কা মদিনায় পাওয়া যাবে না। এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে। যখন আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব, ওই জান্নাতে তোমাদেরকে আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা। ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল। ওয়ানহারুন খালিদিনা, চিরকাল জান্নাতে থাকবে। শুধু জান্নাতের মধ্যে থাকবে না, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম। এই নহর হচ্ছে 1 পেয়ালা পানি। যদি আপনি মুফাসসিরগণ বলেছেন, যদি আপনি ওই জান্নাতের 1 পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন, যেভাবে আপনি চা পান করেন, 1 পেয়ালায় 1টা চুমু যেমন দেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের 1 পেয়ালা পানি একবার পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না।